মা সর্বমঙ্গলা, শ্রীরামকৃষ্ণদেব, মা শারদা, स्वामी विवेकानंद, शिव जी, केदारेश्वर महादेव, माँ सर्वमंगला मंदिर, शारदा रामकृष्ण आश्रम, पलाशीपाड़ा, नदिया। तव कथामृतं तप्त जीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। ঠাকুরমা স্বামীজি সকলকে ভালো রেখেছেন নিশ্চিত। কালকে স্বামীজির তিরোধাম দিবস গেছে। তিরোধাম দিবস পালন হয়তো হয় না, ঠাকুরমা স্বামীজির কারুরই বিশেষ কেউ করে না। অবতার পুরুষ আচার্যদের তিরোধাম না করাই ভালো। তিরোধাম দিবস, তিনি আমাদের ভিতর সবসময় আছেন, তিরোধামের তো প্রশ্ন আসছে না। তবে স্থূল শরীরে জন্মগ্রহণ করলে শরীর ছাড়তে হয়। তা সেই স্বামীজি শরীর ছেড়ে দিয়েছেন গতকাল, মানে গতকাল ইংরেজির ডেট 4 জুলাই 1902-তে ছেড়েছেন। যেদিন শরীর ছাড়বেন সকালে বড় যে ঠাকুরের ঘর আছে, বিরাট ছবি আছে ওখানে, তার সামনে ধ্যান করে 3 ঘন্টা ধ্যান করার পরে উঠে বললেন, বিবেকানন্দ যা করে গেল আরেকটি বিবেকানন্দ হলে বুঝতে পারত, অন্য কেউ পারবে না। আমি যা দিয়ে গেলুম 1500 বছরের খোরাক দিয়ে গেলাম। এটা স্বামীজির উক্তি ওই দিনে। অর্থাৎ স্বামীজিকে এখনো কেউ বুঝতে পারেনি। তিনি যা কাজ করে গেছেন, 1500 বছরের খোরাক এখন মাত্র কয়েক বছর হলো ধরুন। স্বাধীনতার 50 বছর আগে ধরুন বলেছেন, সে আর কব বছর আর হলো 1500 বছরের খোরাক। তা সেই যাই হোক, বেদান্ত চর্চা, তার সঙ্গে নিষ্কাম কর্ম, ভক্তি যোগ শ্রীরামকৃষ্ণদেবের নির্দেশে সমন্বয় করেছেন। তিনি এমন ছিলেন, অতএব তার গুরু বা ইষ্ট শ্রীরামকৃষ্ণদেব কেমন ছিলেন? সাক্ষাৎ নারায়ণ, সাক্ষাৎ শিব, সাক্ষাৎ পরম ব্রহ্ম। তো যাই হোক, তাঁরই আজকে কথামৃত। আজকে আমরা ঠাকুরমা স্বামীজিকে বিশেষ স্মরণ করছি। আপনাদের উপরে কৃপা বর্ষণ হোক। সকলে ভালো আছেন নিশ্চিত। শুরু করা যাক। 3য় পরিচ্ছেদ, কমল কুটিরে শ্রীরামকৃষ্ণ ও শ্রীযুত কেশবচন্দ্র সেন। শ্রীরামকৃষ্ণ ক্যাপ্টেনের বাটি হইয়া শ্রীযুত কেশব সেনের কমল কুটির নামক বাটিতে আসিয়াছেন। সঙ্গে রাম, মনমোহন, সুরেন্দ্র, মাস্টার প্রভৃতি অনেকগুলি ভক্ত সকলে দ্বিতল ঘরে উপবেশন করিয়াছেন। শ্রীযুত প্রতাপ মজুমদার, শ্রীযুত তৈলক্য প্রভৃতি ব্রাহ্মভক্তগণ উপস্থিত আছেন। ঠাকুর শ্রীযুত কেশবকে বড় ভালোবাসেন। যখন বেলঘরের বাগানে সশিষ্য তিনি সাধন ভজন করতেছিলেন, অর্থাৎ 1875 খ্রিস্টাব্দের মাঘোৎসবের পর কিছুদিনের মধ্যে ঠাকুর একদিন বাগানে গিয়া তাঁর সহিত দেখা করিয়াছিলেন, সঙ্গে ভাগ্নেয় হৃদয়রাম। বেলঘরের এই বাগানে তাঁকে বলিয়াছিলেন, তোমারই ল্যাজ খসেছে, অর্থাৎ তুমি সব ত্যাগ করে সংসারের বাইরেও থাকতে পারো, আবার সংসারেও থাকতে পারো।
যেমন ব্যাঙাচির ল্যাস খসলে জলেও থাকতে পারে, আবার ডাঙাতেও থাকতে পারে। পরে দক্ষিণেশ্বরে, কমল কুটিরে, ব্রাহ্ম সমাজ ইত্যাদি স্থানে অনেকবার ঠাকুর কথাচ্ছলে তাহাকে উপদেশ দিয়াছিলেন। নানা পথ দিয়া, নানা ধর্মের ভিতর দিয়া ঈশ্বর লাভ হতে পারে। মাঝে মাঝে নির্জনে সাধন ভজন করে ভক্তি লাভ করে সংসারে থাকা যায়। জনকাদি ব্রহ্মজ্ঞান লাভ করে সংসারে ছিলেন। ব্যাকুল হয়ে তাঁকে ডাকতে হয়, তবে দেখা দেন। তোমরা যা কয়ো নিরাকার সাধন, সে খুব ভালো। ব্রহ্মজ্ঞান হলে ঠিক বোধ করবে ঈশ্বর সত্য আর সব অনিত্য। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। সনাতন হিন্দু ধর্মে সাকার নিরাকার দুই মানে। নানাভাবে ঈশ্বরের পুজো করে। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। রোশন চৌকিওয়ালারা একজন শুধু পোঁ ধরে বাজায়, অথচ তার বাঁশির 7টা ফোয়ারা আছে, কিন্তু আর একজন তার 7 ফোয়ারা আছে, সে নানা রাগরাগিনী বাজায়। তোমরা সাকার মানো না, তাতে কিছু ক্ষতি নাই। নিরাকার নিষ্ঠা থাকলেই হলো। তবে সাকারবাদীদের টানটুকু নেবে। মা বলে তাকে ডাকলে, মা বলে তাকে ডাকলে ভক্তি প্রেম আরও বাড়বে। যখন দাস্য, কখনো সখ্য, কখনো বাৎসল্য, কখনো মধুর ভাব, কোনো কামনা নাই, তাকে ভালোবাসি, এইটি বেশ। এর নাম অহেতুকী ভক্তি। টাকা কড়ি মান সম্ভ্রম কিছুই চাই না, কেবল তোমার পাদপদ্মে ভক্তি। বেদ পুরাণ তন্ত্রে এক ঈশ্বরেরই কথা আছে ও তাঁর লীলার কথা। জ্ঞান ভক্তি দুইই আছে। সংসারে দাসীর মতো থাকবে, দাসী সব কাজ করে, কিন্তু দেশে মন পড়ে আছে। মনিবের ছেলেদের মানুষ করে, বলে আমার হরি, আমার রাম, কিন্তু জানে ছেলে আমার নয়। তোমরা যে নির্জনে সাধন করছো, এ খুব ভালো, তাঁর কৃপা হবে। জনক রাজা নির্জনে কত সাধন করেছিলেন। সাধন করলে তবে তো সংসারে নির্লিপ্ত হওয়া যায়। তোমরা বক্তৃতা দাও, সকলেরই উপকারের জন্যে। তোমরা বক্তৃতা দাও সকলেরই উপকারের জন্যে, কিন্তু ঈশ্বর লাভ করে, ঈশ্বর দর্শন করে বক্তৃতা দিলে উপকার হয়। তার আদেশ না পেয়ে লোকশিক্ষা দিলে উপকার হয় না। ঈশ্বর লাভ না করলে তার আদেশ পাওয়া যায় না। ঈশ্বর লাভ যে হয়েছে তার লক্ষণ আছে। বালকবৎ, জড়বৎ, উন্মাদবৎ, পিশাচবৎ হয়ে যায়। যেমন সুখদেবাদী। চৈতন্যদেব কখনো বালকবৎ, কখনো উন্মাদের ন্যায় নৃত্য করতেন। হাসে, কাঁদে, নাচে, গায়। পুরীধামে যখন ছিলেন তখন অনেক সময় জড় সমাধিতে থাকতেন। শ্রীযুত কেশবের হিন্দু ধর্মের উপর উত্তরোত্তর শ্রদ্ধা। এরূপ নানা স্থানে শ্রীযুত কেশবচন্দ্র সেনকে শ্রীরামকৃষ্ণ কথাচ্ছলে নানা উপদেশ দিয়েছিলেন। বেলঘরের বাগানে প্রথম দর্শনের পর কেশব 28শে মার্চ 1875 খ্রিস্টাব্দ 75 রবিবার
মিরার সংবাদপত্রে লিখেছিলেন, আমরা অল্পদিন হল দক্ষিণেশ্বরে পরমহংস রামকৃষ্ণ পরমহংসকে বেলঘরের বাগানে দর্শন করিয়াছি। তার গভীরতা, অন্তর্দৃষ্টি, বালক স্বভাব দেখিয়া আমরা সবাই মুগ্ধ হইয়াছি। তিনি শান্ত স্বভাব, কোমল প্রভৃতি, আর দেখিলে বোধ হয় সর্বদা যোগেতে আছেন। বা এখন আমাদের বোধ হইতেছে যে হিন্দু ধর্মের গভীরতম প্রদেশ অনুসন্ধান করিলে কত সৌন্দর্য, সত্য ও সাধুতা দেখিতে পাওয়া যায়। তা না হইলে পরমহংসের ন্যায় ঈশ্বরীয় ভাবে ভাবিত যোগী পুরুষ কিরূপে দেখা যাইতেছে। 1876 জানুয়ারি আবার মহোৎসব আসিল। তিনি টাউন হলে বক্তৃতা দিলেন। বিষয় ব্রাহ্মধর্ম ও আমরা কি শিখিয়াছি। Our faith and expirations. তাহাতেও হিন্দু ধর্মের সৌন্দর্যের কথা অনেক বলিয়াছিলেন। ব্রাহ্মধর্মের কি ঘটল এবং তার এক্সপ্রেস ব্যাখ্যা করতে গিয়ে বা আমাদের ব্রাহ্মধর্ম থেকে কি শিখেছে এইসব ব্যাখ্যা করতে গিয়ে হিন্দু ধর্মের প্রশংসা করেছিলেন খানিকটা। শ্রীরামকৃষ্ণ তাহাকে যেমন ভালোবাসিয়াছিলেন, কেশবও তাহাকে তদ্রূপ ভক্তি করিতেন। প্রায় প্রতি বৎসর ব্রহ্মোৎসবের সময় ও অন্যান্য সময়েও কেশব দক্ষিণেশ্বরে যাইতেন এবং তাহাকে কমল কুটিরে লইয়া আসিতেন। কখনো কখনো একাকী কমল কুটিরের দ্বিতলস্থ উপাসনা কক্ষে পরম অন্তরঙ্গ জ্ঞানে ভক্তিভরে লইয়া যাইতেন ও একান্তে ঈশ্বরের পূজা ও আনন্দ করিতেন। বা 1889 ভাদ্রোৎসবের সময় আবার কেশব শ্রীরামকৃষ্ণকে নিমন্ত্রণ করিয়া, কালিমায় মূর্তিটা তো দেখা যাচ্ছে, নিমন্ত্রণ করিয়া বেলঘরের তপবনে লইয়া যান। 15 সেপ্টেম্বর সোমবার, 31 ভাদ্র 1286 কৃষ্ণা চতুর্দশী, আবার 21 সেপ্টেম্বর কমল কুটিরের উৎসবে যোগদান করিতে লইয়া যান। এই সময় শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হইলে ব্রাহ্মভক্ত সঙ্গে তাহার ফটো লওয়া হয়। ঠাকুর দণ্ডায়মান সমাধিস্থ, হৃদয় ধরিয়া আছেন। 22 অক্টোবর 6 কার্তিক 1286 বুধবার, মহা অষ্টমী। নবমীর দিন কেশব দক্ষিণেশ্বরে গিয়া তাহাকে দর্শন করিলেন। অষ্টমী এবং নবমী 2 দিন। 1879 29 অক্টোবর বুধবার, 13 কার্তিক 1286 কোজাগর লক্ষ্মী পূর্ণিমা যাকে বলে, কোজাগর পূর্ণিমায় বেলা 1টার সময় কেশব আবার ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণদেবকে দক্ষিণেশ্বরে দর্শন করিতে যান। স্টিমারের সঙ্গে 1খানি বজরা, 6খানি নৌকা, 2খানি ডিঙি, প্রায় 80 জন ভক্ত সঙ্গে পতাকা, এটা বাতাসা হবে নিশ্চিত, পতাকা, পুষ্পপল্লব, খোল করতাল, ফেরি। ওদের পতাকা ছিল, আচ্ছা ঠিক আছে।
হৃদয় অভ্যর্থনা করিয়া কেশবকে স্টিমার হইতে আনেন। গান গাইতে গাইতে সুরধ্বনির তীরে হরি বলে কে বুঝি প্রেমদাতা নিতাই এসেছে। বাহ! ব্রাহ্মভক্তগণ পঞ্চবটী হইতে কীর্তন করিতে করিতে তাহার সঙ্গে আসিতে লাগিলেন। সচিদানন্দ বিগ্রহ রূপানন্দ ঘন, তাহাদের মধ্যে ঠাকুর মাঝে মাঝে সমাধিস্থ হইতেছেন। এই দিনে সন্ধ্যের পর বাঁধা ঘাটে পূর্ণচন্দ্রের আলোকে কেশব উপাসনা করিয়াছিলেন। উপাসনার পর ঠাকুর বলিতেছেন, তোমরা বলো ব্রহ্ম আত্মা ভগবান, ব্রহ্ম আত্মা ভগবান, ব্রহ্ম মায়া জীব জগৎ ভাগবত ভক্ত ভগবান। ব্রহ্ম মায়া জীব জগৎ ভাগবত ভক্ত ভগবান। কেশবাদী ব্রাহ্মভক্তগণ সেই চন্দ্রালোকে ভাগীরথীর তীরে সমস্বরে শ্রীরামকৃষ্ণের সঙ্গে সঙ্গে ওই সকল মন্ত্র ভক্তিভরে উচ্চারণ করিতে লাগিলেন। শ্রীরামকৃষ্ণ আবার যখন বলিলেন, বলো গুরু কৃষ্ণ বৈষ্ণব, তখন কেশব আনন্দে হাসিতে হাসিতে বলিতেছেন, মহাশয় এখন অত দূর নয়। গুরু কৃষ্ণ বৈষ্ণব আমরা যদি বলি লোকে বলবে গুঁড়া। শ্রীরামকৃষ্ণ হাসিতে লাগিলেন ও বলিলেন, কেশব বেশ, তোমরা ব্রাহ্মরা যতদূর পারো তাহাই বলো। কিছুদিন পরে 13ই নভেম্বর 28শে কার্তিক 1879 কালী পুজোর পরে রাম মনমোহন গোপাল মিত্র দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ দেবকে প্রথম দর্শন করতে আসেন। 1880 খ্রিস্টাব্দে একদিন গ্রীষ্মকালে রাম মনমোহন কমল কুটিরে কেশবের সহিত দেখা করিতে আসিয়াছিলেন। তাহাদের ভারী জানিতে ইচ্ছা কেশববাবু ঠাকুরকে কিরূপ মনে করেন। তাহারা বলিয়াছিলেন, কেশববাবুকে জিজ্ঞাসা করাতে বললেন, দক্ষিণেশ্বরের পরমহংস সামান্য নহেন? এক্ষণে পৃথিবীর মধ্যে এত বড় লোক কেহ নাই। ইনি এত সুন্দর, এত অসাধারণ ব্যক্তি, ইহাকে অতি সাবধানে সন্তর্পণে রাখিতে হয়। অযত্ন করিলে এর দেহ থাকিবে না। যেমন সুন্দর মূল্যবান জিনিস গ্লাস কেসে রাখতে হয়, যেমন সুন্দর মূল্যবান জিনিস গ্লাস কেসে রাখতে হয়। ইহার কিছুদিন পরে 1881 মহোৎসবের সময় জানুয়ারি মাসে কেশব শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে দক্ষিণেশ্বরে যান। তখন রাম মনমোহন, জয়গোপাল সেন প্রভৃতি অনেকে উপস্থিত ছিলেন। 1803 শক মানে শকাব্দ, পয়লা শ্রাবণ কৃষ্ণা চতুর্থী 1288 শুক্রবার 15ই জুলাই 1881 কেশব আবার শ্রীরামকৃষ্ণদেবকে দক্ষিণেশ্বরেতে স্টিমারে লইয়া যান। নভেম্বর মাসে মনমোহনের বাড়িতে যখন ঠাকুর শুভাগমন করেন, উৎসব হয়,
তখনও কেশব নিমন্ত্রিত হইয়া উৎসবে যোগদান করেন। শ্রীযুত তৈলক্য প্রভৃতি গান করিয়াছিলেন। 1881 ডিসেম্বর মাসের রাজেন্দ্র মিত্রের বাড়িতে শ্রীরামকৃষ্ণ নিমন্ত্রিত হইয়া যান। শ্রীযুত কেশবও গিয়াছিলেন। বাটিটি ঠনঠনের বেচু চ্যাটার্জি স্ট্রিটে রাজেন্দ্র রাম ও মনমোহনের মেসোমশায়। রাম, মনমোহন ব্রাহ্মভক্ত, রাজমোহন, রাজেন্দ্র, কেশবও সংবাদ দেন ও নিমন্ত্রণ করেন। কেশবকে যখন সংবাদ দেওয়া হলো তখন তিনি ভাই অঘোরনাথের শোকে অশৌচ গ্রহণ করিয়াছিলেন। প্রচারক ভাই অঘোর 24শে অগ্রহায়ণ 8 ডিসেম্বর বৃহস্পতিবারে লখনৌ নগরে দেহত্যাগ করেন। সকলে মনে করলেন কেশব বুঝি আসিতে পারিবে না। কেশব সংবাদ পাইয়া বলিলেন, সে কি, পরমহংস মশায় আসিবেন আর আমি আসিব না? অবশ্যই আসিব। অশৌচ, তাই আমি আলাদা জায়গায় খাব। মনমোহনের মাতা ঠাকুরানী পরম ভক্তিমতী শ্যামাসুন্দরী দেবী ঠাকুরকে পরিবেশন করিয়াছিলেন। শ্যামাসুন্দরী দেবী সারদা মায়ের মা ছিলেন, আবার এখানে মনমোহনের মাও শ্যামাসুন্দরী দেবী। রাম খাবার সময় দাঁড়াইয়াছিলেন। সেদিন রাজেন্দ্রের বাটিতে শ্রীরামকৃষ্ণ শুভাগমন করেন। সেই দিন অপরাহ্নে সুরেন্দ্র তাহাকে লইয়া চীনাবাজারে তাহার ফটোগ্রাফ লইয়াছিলেন। ঠাকুর দণ্ডায়মান সমাধিস্থ। উৎসবের দিবসে মহেন্দ্র গোস্বামী ভাগবত পাঠ করিলেন। 1882 জানুয়ারি মাঘোৎসবের সময় শিমুলিয়া ব্রাহ্ম সমাজের উৎসব হয়। জ্ঞান চৌধুরীর বাটিতে দালানে ও উঠোনে উপাসনা ও কীর্তন হয়। শ্রীরামকৃষ্ণ ও কেশব নিমন্ত্রিত হইয়া উপস্থিত ছিলেন। এই স্থানে নরেন্দ্রের গান ঠাকুর প্রথমে শুনেন ও তাহাকে দক্ষিণেশ্বরে যাইতে বলেন। গানটি কি বলুন তো? মন চলো নিজ নিকেতনে। এই সুরেন্দ্রের বাড়িতে এখানে নরেন্দ্রনাথের প্রথম গান শোনা শ্রীরামকৃষ্ণদেব শুনেছিলেন। 1882 খ্রিস্টাব্দের 23শে ফেব্রুয়ারি 12ই ফাল্গুন বৃহস্পতিবার কেশব শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে আবার দর্শন করিতে আসেন। সঙ্গে জোসেফ কুক, আমেরিকান পাদ্রী মিস পিটার, ব্রাহ্মভক্তগণ সহ কেশব ঠাকুরকে স্টিমারে তুলিয়া লইলেন। কুক সাহেব শ্রীরামকৃষ্ণদেবের সমাধি অবস্থা দেখিলেন। শ্রীযুত নগেন্দ্র এই জাহাজে উপস্থিত ছিলেন। তাহার মুখে সমস্ত শুনিয়া মাস্টার 10-15 দিনের মধ্যে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণকে প্রথম দর্শন করেন। 3 মাস পরে এপ্রিল মাসে শ্রীরামকৃষ্ণ কমল কুটিরে কেশবকে দেখিতে আসেন। তাহারই একটু বিবরণ এই পরিচ্ছেদে দেওয়া হইল। শ্রীরামকৃষ্ণের কেশবের প্রতি স্নেহ, জগৎমাতার কথা ডাবচিনি মানা। ঠাকুর ডাবচিনি মেনেছিলেন কেশবের জন্য। আজ কমল কুটিরে সেই বৈঠকখানার ঘরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে উপবিষ্ট 2রা এপ্রিল 1882 খ্রিস্টাব্দ।
বেলা 5টা। কেশব ভিতরের ঘরে ছিলেন। তাহাকে সংবাদ দেওয়া হইল। তিনি জামা চাদর পরিয়া আসিয়া প্রণাম করিলেন। তাহার ভক্তবন্ধু কালীনাথ বসু পীড়িত, তাহাকে দেখিতে যাইতেছেন। ঠাকুর আসিয়াছেন। কেশবের আর যাওয়া হইল না। ঠাকুর বলিতেছেন, তোমার অনেক কাজ, আবার খবরের কাগজে লিখতে হয়, সেখানে অর্থাৎ দক্ষিণেশ্বরে যাবার অবসর নাই, তাই আমি তোমায় দেখতে এসেছি। তোমার অসুখ শুনে ডাবচিনি মেনেছিলুম। মাকে বললুম, মা, কেশবের যদি কিছু হয় তাহলে কলকাতা গেলে কার সঙ্গে কথা কইব? কি ঠাকুরের সুন্দর ভাব দেখুন। ব্রাহ্ম সমাজের নেতা ঠাকুরের এই অদ্ভুত উপলব্ধি যেন ট্রান্সফার হয়ে যাচ্ছে কেশব সেনের সঙ্গে। কেশব সেনকে তিনি কাছে টেনে নিচ্ছেন। শ্রীযুত প্রতাপাদি ব্রাহ্ম ভক্তদের সহিত শ্রীরামকৃষ্ণ অনেক কথা কহিতেছেন। কাছে মাস্টার বসিয়া আছেন। দেখিয়া তিনি কেশবকে বলিতেছেন, উনি কেন ওখানে অর্থাৎ দক্ষিণেশ্বরে যান না? জিজ্ঞাস করতো গা। এত ইনি বললেন, মাক ছেলেদের উপর মন নাই। মাস্টার সবে 1 মাস ঠাকুরের কাছে যাতায়াত করিতেছেন। শেষে যাইতে কয়েকদিন বিলম্ব হইয়াছে, তাই ঠাকুর এইরূপ কথা করিতেছেন। ঠাকুর বলিয়া দিয়াছিলেন, আসতে দেরি হলে আমায় পত্র দেবে। ব্রাহ্মভক্তেরা শ্রীযুত সামধ্যায়কে দেখাইয়া ঠাকুরকে বলিয়াছিলেন, ইনি পণ্ডিত, বেদাদি শাস্ত্র বেশ পড়িয়াছেন। ঠাকুর বলিয়াছিলেন, হাঁ, এর চক্ষু দিয়া এর ভিতরটি দেখা যাচ্ছে, যেমন সার্সির দরজার ভিতর দিয়া ঘরের ভিতরকার জিনিস সব দেখা যায়। সার্সির দরজা মানে কাঁচের জানলা, দরজার ভিতরে ঘরের ভিতরে সব দেখা যায়। ঠাকুর যেন সব দেখতে পাচ্ছেন, যেন না দেখতে পাচ্ছেন। শ্রীযুত তৈলক্য গান গাইতেছেন। গান গাইতে গাইতে সন্ধ্যার বাতি জ্বালা হইল, গান চলিতে লাগিল। গান শুনিতে শুনিতে ঠাকুর হঠাৎ দণ্ডায়মান আর মার নাম করিতে করিতে সমাধিস্থ। কিঞ্চিৎ প্রকৃতিস্থ হইয়া নিজেই নৃত্য করিতে করিতে গান ধরিলেন, সুরাপান করি না আমি, সুধা খাই জয় কালী বলে, মন মাতালে মাতাল বলে, মদ মাতালে মাতাল বলে। মন মাতালে মাতাল করে, মদ মাতালে মাতাল বলে। গুরুদত্ত গুড় লয়ে প্রবৃত্তি তাই মশলা দিয়ে জ্ঞান ছুড়িতে চোয়াজ ভাটি পান করে মোর মন মাতালে। মূল মন্ত্র যন্ত্র ভরা শোধন করি বলে তারা, প্রসাদ বলে এমন সুরা খেলে চতুর্বর্গ মেলে। শ্রীযুত কেশবকে ঠাকুর স্নেহপূর্ণ নয়নে দেখিতেছেন, যেন কত আপন লোক, আর যেন ভয় করিতেছেন কেশব পাছে অন্য কারুর অর্থাৎ সংসারের হয়েন। তাহার দিকে তাকাইয়া আবার গান ধরিলেন। কথা বলতে ডরাই, না বললেও ডরাই, মনের সন্দেহ হয় পাছে তোমা ধনে হারাই। আমরা জানি যে মন তোর, দিলাম তোরে সেই মন্তর, এখন মন তোর। যে মন্ত্রে বিপদেতে তরি তারাই, যে মন্ত্রে বিপদেতে তরি তরাই।
আমরা জানি যে মন তোর, দিলাম তোরে সেই মন্তর। মন্তর মানে মন্ত্র। এখন মন তোর, মন যদি কন্ট্রোল হয় সাধন ভজন হবে, ডেভেলপ হবে। গুরু মন্ত্র দিয়ে দেয়, মন তোর বলে দেয়, মন তোর আন্ডারে। এবার মন যদি ঈশ্বরে চিন্তা করে ডেভেলপ হবে, মন যদি ঈশ্বর চিন্তা না করে ডেভেলপ হবে না। অর্থাৎ সব ত্যাগ করে ভগবানকে ডাকো, তিনি সত্য আর সব অনিত্য। তাকে না লাভ করলে কিছুই হলো না। এই হচ্ছে মহামন্ত্র। আবার উপদেশ করিয়া ভক্তদের সঙ্গে কথা কহিতেছেন। তাহাকে জল খাওয়াইবার জন্য উদ্যোগ হইতেছে। হল ঘরের এক পাশে একটি ব্রাহ্মভক্ত পিয়ানো বাজাইতেছেন। শ্রীরামকৃষ্ণ হাস্যবদন বালকের ন্যায় শ্রীরামকৃষ্ণ সহাস্যবদন বালকের ন্যায় পিয়ানোর কাছে গিয়া দাঁড়াইয়া দেখিতেছেন। একটু পরেই অন্তঃপুরে তাহাকে লইয়া যাওয়া হইল। জল খাইবেন, আর মেয়েরা সব প্রণাম করিবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের জল সেবা হইল। এইবারে তিনি গাড়িতে উঠিলেন। ব্রাহ্মভক্তরা সকলেই গাড়ির কাছে দাঁড়াইয়া আছেন। কমল কুটির হইতে গাড়ি দক্ষিণেশ্বর মন্দিরা অভিমুখে যাত্রা করিল। কমল কুটির হচ্ছে কেশবচন্দ্র সেনের ঘর। আজকে আমরা এই পর্যন্ত পড়লাম, শুধু ডিঙি পড়া হলো, তা ভালো। এই পড়া শ্রবণ করলেও যথেষ্ট, পরে একদিন আলোচনা হবে না হয়। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাদিত বিগ্রহম বহি ঈশাবতারং পরমেশমিদ্যম তম রামকৃষ্ণ শিরসা নমামি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাং ভবেৎ। সকলে ভালো থাকুন, সকলের কল্যাণ হোক, সুখে ও শান্তিতে থাকুন, আনন্দে থাকুন, ঈশ্বরের নামে থাকুন, শান্তিতে থাকবেন। ঠাকুরের কথামৃত শ্রবণ করবেন, শান্তিতে থাকবেন। ধর্মীয় চর্চা করবেন, শান্তিতে থাকবেন। কেবল পয়সা 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 করলে মন অশান্তিতে ভরে যায়। তাই পয়সার চিন্তা হয়তো সংসারে করলেন, কিন্তু একটু ঈশ্বর চিন্তাও সঙ্গে রাখবেন। জয় ঠাকুর।